কি ব্যাপার বলো তো রানী, মলিনা কাকিমা জিলিপির দোকান খোলেনি কেন? আরে মলিনা কাকিমার শরীরটা কদিন ধরে ভালো যাচ্ছে না। তাহলে তো বলাইয়ের মতন মিষ্টি খাবার পোকা ভারী সমস্যায় পড়েছে। তার বলতে এখন আর রোজ সকালে বিকেলে জিলিপি খাওয়া হচ্ছে না। সেই বিকেলের আগে মলিনা কাকিমার দোকান খুলবে না, আর বিকেল হলেই আমাকে পড়তে বসতে হবে। কখন যাব আমি জিলিপি খেতে? কি রে, তুই এখনো জানালার পাশে পড়বি না বুঝি? দাঁড়া, তোর হচ্ছে। ও মা, জানো মলিনা কাকিমার শরীরটা ভালো নয় গো। এখন আর সকালবেলায় দোকান খোলে না, সেই বিকেলের পর যেদিন শরীর ভালো থাকে সেদিন খোলে, অর্ধেক দিন দোকান বন্ধই থাকে। ওমা, সে কি? তাহলে তো কাল একবার যাবো ওর কাছে। তুই এখন পড়তে বস বাবা। জানিস কৃষ, মলিনা কাকিমার শরীরটা একদম ভালো নয় রে। এখন আর সকাল থেকে জিলিপির দোকান খোলে না। হ্যাঁ, আমিও সেদিন দেখলাম দোকান বন্ধ। তাই বুঝি? সেই জন্য বাবা বলছিল মাকে যে মলিনা কাকিমার দোকানটা বেশিরভাগ সময় বন্ধই থাকে। তাহলে চলো আমরা কাকিমার সাথে দেখা করে আসি, যদি আমরা একটু কাজে লাগতে পারি। হ্যাঁ, দোকানটা যদি খুলতে পারি সেই কথাই বলবো। তাহলে তো খুব ভালোই হয় রে, মলিনা কাকিমার কাজও হবে আর আমার জিলিপি খাওয়াও হবে। ও মলিনা কাকিমা, দেখো আমরা এসেছি। কেমন আছো তুমি? আরে, তোরা সবাই এখানে? কেমন আছিস বল? আমরা তো ভালোই আছি, আমরা তোমার খবর নিতে এলাম। তুমি কেমন আছো? সে আর ভালো কোথায় বাবা, বেশিক্ষণ বসে কাজ করতে পারি না। উনুনের ওই তাপ আর সহ্য হয় না, সেই জন্য শখের দোকানটাও বন্ধ থাকছে, সেই সঙ্গে রোজগার পাতিও বন্ধ। জানি না আর কখনো পারবো কিনা আগের মতন দোকান খুলতে। ওরকম কথা বলো না কাকিমা, তুমি ঠিক আবার আগের মতন দোকান চালাতে পারবে। আচ্ছা, তুমি আমাদের যদি শিখিয়ে দাও তাহলে তো আমরা তোমার দোকান দেখাশোনা করতে পারি। হ্যাঁ, সকালে পাঠশালা যাওয়ার আগে আর সন্ধেবেলায় আমরা তোমার দোকান চালাবো। না না বাবা, না, সে অনেক ঝক্কির কাজ। তোরা ছোট মানুষ, ওই উনুন আর গরম তেল ভর্তি কড়াই, কিছু একটা বিপদ হলে কি হবে? না বাবা, না। একবার দেখোই না, যদি না পারি তখন আমরা চাবি ফেরত দিয়ে যাব। আর না করো না কাকিমা, আমাদের একটা সুযোগ দিয়েই দেখো না, কাল সকাল থেকে দোকান খুলি। আচ্ছা বেশ, তাই হবে। কাল সকালে চাবি নিতে আসবি যখন, তখন তোদের আমি সবটা বুঝিয়ে দেব। ইস, দেখ কদিন দোকান বন্ধ, তাতেই কত ধুলো জমেছে। চলো আগে পরিষ্কার করে নিয়ে তারপর কাজ শুরু করব। দেখ রানী, তুই শুধু বিক্রি করবি, খবরদার গরম তেলের কড়াইয়ের কাছে আসবি না। বাহ 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 বাহ, তিনটে বাচ্চা মিলে তো ভালোই কাজ করছে। খুব ভালো বাবা, খুব ভালো। দাও আমায় 4টে জিলিপি দাও দেখি, নিয়ে যাব। আমাকেও 6টা জিলিপি দাও তো বাবা। আচ্ছা, এক এক করে দিচ্ছি। ও মলিনা কাকিমা, এই দেখো আমরা চলে এসেছি। এই নাও কাকিমা আজকের আয়। আরে তোরা, বল কেমন হলো আজ? পেরেছিলিস জিলিপি বানাতে? হ্যাঁ গো হ্যাঁ, সুন্দর সুন্দর রসে ভেজা জিলিপি হয়েছিল, অনেক লোক কিনে নিয়ে গেছে। আর যে কটা বেঁচে ছিল সেগুলো বলাই দাদার পেটে।
তাই নাকি? এ তো খুব ভালো খবর। বেঁচে থাক বাবা, তোরা বেঁচে থাক। আজ কতদিন পর মা লক্ষ্মী এলেন আমার ঘরে। এবার আমরা আসি, বাড়ি গিয়ে স্কুলে যাব। আয় বাবা আয়, সাবধানে যাস। এক সপ্তাহ ধরে ব্যবসাটা আমরা ভালোই করছি, কিন্তু পড়াশোনাটা ফাঁকি হয়ে যাচ্ছে। হ্যাঁ গো, ঠিক বলেছো। আমি ক্লাসে পরপর 3 দিন পড়া পারিনি। রাতে পড়তে বসলেই ঘুম পায়। আরে আমি শুনলাম তোমরা 3 জনে নাকি জিলিপির দোকান চালাচ্ছ, তাই দেখতে এলাম তোমাদের। খুব ভালো করেছো এসে। বলো, কটা জিলিপি খাবে? আরে না না, আমি খাবো না। আচ্ছা, তোমরা যে স্কুলের পর সব সময়টা এখানে দিচ্ছ, তাহলে পড়াশোনা করছো কখন? আমরা রাত জেগে পড়ি। কিন্তু এইভাবে দিনের পর দিন চলতে থাকলে তোমাদের শরীর ভেঙে যাবে তো। হ্যাঁ, সে তো ঠিকই, কিন্তু এটা ছাড়া আর কোনো উপায় নেই আমাদের কাছে। দাঁড়াও, একজন আছে যে কোনো একটা উপায় বার করলেও করতে পারবে। তিনি একজন গবেষক। তাকে দেখতে খুব অদ্ভুত, খাওয়ার অভ্যেসও অদ্ভুত। আজ দোকান বন্ধ করে রাতে একবার আমার বাড়িতে এসো, তোমাদের সাথে পরিচয় করিয়ে দেব। তাকে তোমরা নিজেদের সমস্যার কথা খুলে বলো। তাহলে তো খুবই ভালো হয় মুন্নি। ধন্যবাদ, তোমায় অনেক অনেক ধন্যবাদ। আমরা রাতে ঠিক পৌঁছে যাব। মুন্নি, এদেরকে আমার কাছে নিয়ে এলে কেন? কি দরকার আমাকে? ও কৃষ, ও রানী, ও বলাই, ওরা আপনার আবিষ্কারের কথা শুনে আপনার কাছে সাহায্য চাইতে এসেছে। কি সাহায্য চাই আমার কাছে? মলিনা কাকিমা আমাদের প্রতিবেশী হয়, তার একটা জিলিপির দোকান আছে। কিন্তু কিছুদিন ধরে মলিনা কাকিমার শরীর খারাপ থাকায় দোকান বন্ধ থাকছে। দোকান বন্ধ মানেই রোজগার বন্ধ। তাই আমরা 3 বন্ধু মিলে দোকানটা আবার শুরু করি। কিন্তু দোকানের কাজ করতে গিয়ে আমরা আর পড়াশোনা করার সময় পাচ্ছি না। ও বুঝেছি, আজ রাত্রিটুকু আমায় সময় দাও। আমি কাল সকালে তোমাদের জিলিপি তৈরি করার যন্ত্র বানিয়ে দেব। একসাথে অনেকগুলো জিলিপি তৈরি করা যাবে। এই দেখো, কাল বলেছিলাম না তোমাদের সমস্যার সমাধান করে দেব। দেখো, জিলিপি তৈরির যন্ত্র বানিয়ে দিয়েছি। এই যন্ত্রের সাহায্যে একসাথে অনেক জিলিপি তৈরি করতে পারবে। শুধু প্রয়োজনীয় উপকরণ মাপ করে দিয়ে দিলেই আর চিন্তা নেই। কি মজা, কি মজা! তাহলে আমাদের এই যন্ত্র ব্যবহার করা শিখিয়ে দিন। এই দেখো, এই যে বাক্সের মতন জায়গাটা দেখছো, এখানে কয়লা দিতে হবে। আর এই যে এই বোতামটা টিপলেই চলতে শুরু করবে যন্ত্র। আমায় আমায় 10টা জিলিপি দাও, তাড়াতাড়ি দাও। আমায় 15টা দিও। আমারটা কি আর পাবো না? সে কখন থেকে দাঁড়িয়ে আছি। এই রে, গেল। এবার কি হবে? আপনারা আজ ফিরে যান, আমাদের জিলিপি শেষ হয়ে গেছে, আবার কাল তৈরি হবে। গবেষক বলেছিলেন একবার কয়লা দিলে 2 ঘন্টা যন্ত্রটা চলবে, কিন্তু এবার আর কয়লা কোথায় পাই বলতো? আমিও সেটাই ভাবছি, কয়লা না দিলে যন্ত্র তো চলবে না। সেই শুক্রবারে হাট বসবে, মাঝের এতগুলো দিন মলিনা কাকিমার চলবে কি করে?
গ্রামের শেষ প্রান্তে ওই যে কয়লার খনিটা আছে সেখানে গেলে কেমন হয়? না বাবা না, ওই খনিতে ভূত আছে। মা বলেছে আমায় ওখানে নাকি কালো কালো ছায়া ঘুরে বেড়ায় রাতে। ঠিক আছে, তোদেরকে যেতে হবে না, আমি একাই যাব। তবে আমিও যাব তোমার সাথে, তুমি থাকলে ভয় নেই। তাহলে ঠিক আছে, আমিও যাব তোদের সাথে। কি অন্ধকার রে বাবা! ভূতেরা তো অন্ধকারেই থাকে। সাবধানে পা ফেলে আয়, সাপ খোপ থাকতে পারে মাটিতে। ওই দেখো, দূরে ওগুলো ছায়ামূর্তির মতো কি যেন লাগছে না? বলেছিলাম না ভূত থাকে এখানে, হলো তো এবার। আর যাই হোক, এরা ভূত নয়, এরা নিশ্চয়ই মানুষ। ভূত সেজে ভয় দেখাচ্ছে এখানে। এই, কে তোমরা? এখানে এমন অদ্ভুত পোশাক পরে কি খুঁজে বেড়াচ্ছ? তুই কে রে ছোড়া? আমি কৃষ, কিন্তু তোমরা কারা? এখানে কি করছো? পালিয়ে যা তোরা এখান থেকে, নইলে এই মেয়েটাকে আজকে মেরেই ফেলবো। দেখ বলাই, এটা ভূত নয়, মানুষ। তাহলে এতদিন যাদের ভূত বলে জানতাম ওরা ভূত নয়, ওরা চোর। কয়লার খনিতেই তো হিরে থাকে, ওরা নিশ্চয়ই ওই হিরে চুরি করার জন্যই ওই ভূতের গল্প ফেটেছিল, যাতে কেউ ওই খনির দিকে না যায়। আজ তোদের জন্য এত বছরের রহস্য উদ্ঘাটন হলো। এবার থেকে ওই খনি আবার ব্যবহার হবে, আর কয়লার জন্য সপ্তাহে একদিন হাটবারের অপেক্ষা করতে হবে না। শেষ ভালো যার, সব ভালো তার।